আজকের গল্প টুপি আর জুতো। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। একটা দোকানে একজোড়া খুব চমৎকার জুতো ছিল। তার পাশে একটি কালো মখমলের টুপিও ছিল। বুট জুতো মনে করলো, ইস, আমি কত বড় লোক, আমার কেমন সুন্দর বাদামি রং, আমাকে তৈরি করতে 8 দিন লেগেছে, আমার গায়ের চামড়া বিলেত থেকে এসেছিল, আমাকে যে মুচি তৈরি করেছিল আর মুচিরা তাকে সেলাম করত, সাহেব এসে আমাকে কিনে নেবে, আমার সমান কি আর কেউ আছে? বলে সে চারদিকে তাকিয়ে টুপিটাকে দেখে বলল, ছে, এই কালো বাসনটা কেন আমার কাছে এসেছে? হ্যাঁ রে, তুই কিসের বাসন রে? টুপি বলল, না ভাই, আমি বাসন নই, আমি টুপি। জুতো বলল, তুই বড্ড কালো, এখান থেকে সরে যা। টুপি বলল, আমি তো একেবারেই কালো নই ভাই, আমার ভিতরে লাল আছে। জুতো বলল, জানিস আমাকে সাহেবেরা পরে, তোকে বাবুরা পরে, যা তুই এখান থেকে। টুপি বলল, কি করে যাব ভাই, আমি যে চলতে পারি না। জুতো রেগে বলল, যেতে পারবি না তবে এসেছিলি কেন? টুপি বলল, আমি তো আসিনি, দোকানি আমাকে এখানে এনে রেখে দিয়েছে। এ কথায় জুতো ভারী চটে গিয়ে রাগে গজ গজ করতে লাগলো। ঠিক এই সময় একটি বাবু এলেন সেই দোকানে জুতো কিনতে। দোকানি সেই জুতোটাকে নিয়ে তার পায়ে পরাতে গেল। বাবুকে দেখে জুতোটা নাক সিটকাতে লাগলো, কিছুতেই তার পায়ে ঢুকতে চাইল না। কিন্তু দোকানি তাকে ছাড়বে কেন? সে সিংহের তৈরি একটা কালো জিবের মতো জিনিস এনে সেই জুতোর গলার ভিতরে ঠেলে দিল। অমনি জুতো ওয়াক ওয়াক করতে করতে বাবুর পায়ে ঢুকে গেল আর বলল, মা গো, এরা কি দুষ্টু লোক। বাবু সে কথা বুঝতে পারলেন না। তিনি খুশি হয়ে 10 টাকা দিয়ে জুতো জোড়া কিনে নিলেন। জুতো কিনে চলে যাওয়ার সময় সেই টুপিটা দেখতে পেয়ে বাবু বললেন, বাহ, কি সুন্দর টুপিটা, এটিও আমি নেব। কাজেই দোকানি সেটিকেও কাগজে জড়িয়ে তার সঙ্গে দিয়ে দিল। তারপর একদিন বাবু সেই টুপি মাথায় দিয়ে আর সেই জুতো পায়ে দিয়ে বেড়াতে বেরিয়েছেন। জুতোর তো বড়ই মুশকিল, পাথরে কাঁকড়ের ঘষায় তার গায়ের ছাল উঠে যাচ্ছে, আর তার পেটের ভিতরে বাবুর পা ঢুকে প্রাণ বের করে দিচ্ছে। সে বেচারা ভীষণ ফাপড়ে পড়ে খালি বলছে, মা, ও মা, মা গো। আর ভাবছে, ভাগ্যিস সাহেব কেনেনি, বাবুর পায়ের জ্বালায় এমনি, সাহেবের হলে না জানি কি হতো। তারপর বাবু বাড়ি ফিরে জুতোটাকে মেঝের উপরে ছুঁড়ে ফেলে দিলেন আর টুপিটিকে যত্ন করে আলনায় তুলে রাখলেন। জুতো সবে ভাবছে, তবু যা হোক একটু জিরুতে পাবো। অমনি বাবুর বেয়ারা এসে তার গায়ে রং মাখিয়ে খ্যাস খ্যাস করে বুরুজ দিয়ে ঘষতে লাগলো। তখন জুতো ভারী দুঃখ করে টুপিকে বলল, আমার যেমন বড়াই ছিল তা ঠিক সাজাই হয়েছে ভাই, আর কখনো বড়াই করব না। এখন বুঝেছি তুমি বড় লোক, আমি ছোট লোক।